হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ ক্লাস রুল 3। যেমন আমাদের আজকের টপিক হচ্ছে ইউজ টু। যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু মানে হচ্ছে করতাম বা যেতাম ইত্যাদিতে ব্যবহার করা হয় ইউজ টু, ব্যবহারে বোঝাতে। যেমন হচ্ছে সাবজেক্ট, এর টপিকটা আমরা কীভাবে করবো। যেমন হচ্ছে প্রথমে রাখতে হবে ইউজ টু দিয়ে ব্যবহারটা আমরা কীভাবে দেখবো, লিখতে হবে। প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব যেটা থাকবে বেস ফর্ম থাকবে সেটা, প্লাস অবজেক্ট। এক্সাম্পল কী আছে, আমি ওয়েবসাইট তৈরি করতাম, আগে তৈরি করতাম, এখন নয়। এরকম জিনিস যেমন আগে অন্য কিছু করতাম সেটা করতে পারলাম। যেমন আই ইউজ টু, তবে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে হচ্ছে আমার বেস ফর্ম, তারপরে অবজেক্ট। ওয়েবসাইট যেমন হচ্ছে আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট। তারপরের পয়েন্ট হচ্ছে আমি কলকাতায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কলকাতা। কলকাতা থেকে আমি দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, কানাডা হতে পারে, দুবাই হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। আমি ইত্যাদি আগে করতাম, যে জিনিসগুলো হচ্ছে বাস করতাম, কাজ করতাম কিছু, সেগুলো কোথায় সেটাই হবে। যেমন আমি মাংস পছন্দ করতাম, মানে যে কোনো খাবার পছন্দ করতাম, এখন সেটা পছন্দ করি না। যেমন আমি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক চিকেন। আমি প্রথমে চিকেন পছন্দ করতাম, আগে করতাম, এখন করি না। যেমন আমি যে ফিশ, একটু মটন আগে করতাম, এখন পছন্দ করি না, সেরকম হতে পারে। এখানে বিভিন্ন রকম দিতে পারো আমি খাবার জিনিস, এখানে বিভিন্ন জায়গার নাম দিতে পারি, এখানে বিভিন্ন জিনিস দিতে পারি, ওয়েবসাইট। এবারে আমি পুকুরে সাঁতার কাটতাম, মানে আগে কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য পাউন্ড। এখানে এইটুকু একটা জিনিস। প্রথমে ভার্ব সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে ইউজ টু, যেটা আমরা আজকে দিয়ে কাজ করছি, আর সেটা হচ্ছে ভার্ব থাকবে, তাহলে অবজেক্ট। এইটা দিয়ে আমি 4টে পয়েন্ট দেখালাম। এটা দিয়ে আপনারা মিনিমাম হলেও 10টা করে এক্সাম্পল বানান। প্রত্যেক দিন 10টা করে আমি যেগুলো শেখাবো সেগুলো দিয়ে 10টা করে পার ডে আপনাকে বানাতে হবে। যত প্র্যাকটিস করবেন আপনারা, তত আপনাদের শেখা তাড়াতাড়ি হবে স্পোকেন ইংলিশ। এই পর্যন্ত আজকে, পরের ক্লাস।